সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি 3 ফেজ জেনারেটর নিয়ে আলোচনা করব। আমরা একটি জেনারেটর খুলে রাখছি। তো এই যে জেনারেটরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি 3 ফেজ জেনারেটর। তো এই জেনারেটরের প্রথমত আমরা বিভিন্ন অংশের নাম জানবো, তারপরে ক্ষমতা জানবো। তো আমাদের নামগুলো জানা যায়। তো এখানে যেটা আছে কোয়েলগুলো করা, এখানে এটা হলো কোয়েল। এখানে কোয়েল আছে, একটা মেইন কোয়েল, প্রধান কোয়েল, একটা হলো এক্সাইটেশন কোয়েল। এই যে দুটো ওয়াইন্ডিং এর নাম, একটা মেইন কোয়েল ওয়াইন্ডিং বা একটা এক্সাইটেশন কোয়েল ওয়াইন্ডিং, ঠিক আছে। এটা করা আছে, এটা হলো স্টেটর, এটা হলো ফ্রেম, ঠিক আছে। তো এরপরে দেখেন যে এটা হলো রোটর, আর এই যে কোয়েলগুলো এগুলো ফিল্ড কোয়েল, এগুলো হলো ফিল্ড কোয়েল। এটা হলো কার্বন বিরাশ হোল্ডার, এখানে কার্বন বিরাশ থাকে, কার্বন বিরাশ, এটা কার্বন বিরাশ সাপোর্ট, এটা বেয়ারিং, এখানে কুলিং ফ্যান, আর নিচে আছে এটা পুলি, যাতে এটা আমরা ইঞ্জিনের সাথে লাগিয়ে ঘোরাতে পারি। এখানে লিফটিং আই আছে, যাতে এটা বহন করে নেওয়া যায়। এই মোটামুটি এর অংশগুলো। তাছাড়া এখানে দেখেন যেটা ফিল্ডে, এই ফিল্ডে আমরা যাতে বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ দিতে পারে, সেই জন্য একটা রেকটিফায়ার আছে, যেটা 3 ফেজ লাইনকে ডিসি করেছে। এখানে প্লাস আর মাইনাস। আর এই পাশে যে আমাদের এক্সাইটেশন কোয়েল থেকে যে লাইনটা আসছে, 3টে লাইন পরপর লাগছে। এই লাইনগুলো চেঞ্জ হতে পারে, অর্থাৎ যে কোনোটা আপনি যে কোনোটা লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর এটা চেঞ্জ করলে সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আমরা এখানে আমাদের মূল তার যেটা, তো মূল তার হলো আমাদের চারটি। মূল চারটি হওয়ার কারণ হলো আমরা এখানে নিউট্রাল প্রয়োজন হয় 3 ফেজ লাইনে। সেই নিউট্রালের জন্য আমাদের একটি তার, যেটা নিউট্রালের তার, সেখানে এই যে 3টা তার শর্ট করে, অর্থাৎ 3টি কোয়েলের 3টি তার শর্ট করে একটি স্টার কানেকশন করা হয়েছে, সেটাই হলো নিউট্রাল হয়েছে। এই নিউট্রালকে নিরাপদ করে ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে আর্থিং করবো অবশ্যই যখন ব্যবহার করব। আর এটা হলো 3টি তার, এটা হলো লাইন 1, লাইন 2, লাইন 3, অথবা RYB বলতে পারেন, অথবা RST, এরকমভাবে এটি নাম করতে পারেন। এখানে আমাদের যে মেইন কোয়েলের ওয়াইন্ডিংটা, এটা কিন্তু যারা মোটর পারে, এটা এটা হলো 4 পোলের আছে। এটা যেমন এই যে এখানে খেয়াল করেন, এটা হলো কয় পোল, 1 2 3 4। এটা 4 পোলের মোটর। তো একটা 4 পোলের মোটর হলে সেটা কিন্তু আপনাকে 1500 আরপিএমে ঘোরাতে হবে। ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে গেলে আমাদের যে সূত্র আছে, NS = 120 × F/P, সেই অনুপাতে এটা 4 পোল হলে আমাদের এটা 1500 আরপিএমে ঘোরাতে হবে। এটা আমরা ইঞ্জিন দিয়ে 1500 আরপিএমে ঘোরালে এটা আমাদের যে ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে, আশা করি ভোল্টেজও ঠিক থাকবে। এখানে যে আমাদের ফিল্ড কয়েলের সংযোগটা, আমরা সংযোগটা একটু কথা বলি। তো এই যে ফিল্ড কয়েলটা, তো এই ফিল্ড কয়েলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টার্মিনালটা, এখানে এই যে আমাদের যে ফিল্ড কয়েলের মূল টার্মিনাল এখানে রাখছে হলো যে স্লিপ রিংয়ের সাথে। এই স্লিপ রিংয়ের সাথে আমরা কার্বন বিরাশ দিয়ে সেটা আর কি এই যে ডিসি সাপ্লাইটা দিই। এই ডিসি সাপ্লাইটা এখানে যেমন রেকটিফায়ার হয়ে আসছে, তো এই রেকটিফায়ার ছাড়া সরাসরিও দেওয়া যেতে পারে। তো সরাসরি যদি দিই, বাইরে থেকে দিই, তাহলে সেইটির ক্ষেত্রে এই জেনারেটরের নাম হবে সেপারেট এক্সাইটেড জেনারেটর বা এক্সটার্নাল এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে। আর যেহেতু এটা ভেতর থেকে আমরা ভোল্টেজ তৈরি করে দিচ্ছি, তাহলে এটা সেলফ এক্সাইটেড জেনারেটর। তো ভিতর থেকে তৈরি করার জন্য এখানে আমরা এই যে এসি তৈরি হচ্ছে, তো সেটাকে ডিসি করে দেওয়া লাগতেছে। আর এটা বড় বড় জেনারেটরের ক্ষেত্রে, যেগুলো বড় হয়, সেই ক্ষেত্রে আসলে ডিসি জেনারেটর ব্যবহার করে বাইরে থেকে করা হয়, এবং সেগুলো কন্ট্রোল করার আলাদা ব্যবস্থা থাকে, যাতে ভোল্টেজটা কম বেশি করা যায়, ফ্রিকোয়েন্সি কম বেশি করা যায়। এক কথায় একাধিক জেনারেটর প্যারালাল সংযোগের জন্য সেভাবে বাইরে থেকে গভর্নিং সিস্টেম থাকে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলি। তো এখানে আমাদের এই সংযোগটা এই মুহূর্তে আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে দেখেন যে আমরা এই যে এর প্রত্যেকটা দুটো করে টার্মিনাল আছে, তো এই যে দুটো রিঙে আসছে, যদি আমরা এর প্রথম টার্মিনালটা একটা রিঙে গেছে, তো এইটার যে হবে যে এটা শেষ টার্মিনাল এসে এই দ্বিতীয়টা শেষে লাগবে, সেটাই যে এখান থেকে যে এর শেষে যে নিচে, এই যে শেষটা নিচের দিকে আসছে, ঠিক আছে, আর একটা উপরের দিকে। তো এখানে দ্বিতীয় কোয়েলের শুরুটা দেয়, তৃতীয় শুরুতে দেয় লাগবে, এখান থেকে যে দ্বিতীয় শুরুতে লাগছে, আর তৃতীয় শেষটা ভিতর থেকে আসে 4 নম্বরের শেষে লাগছে। আর 4 নম্বরের শুরুটা আমাদের আবার টার্মিনাল হয়ে এই যে স্লিপ রিংয়ে চলে গেছে। এটা হলো ফিল্ড কোয়েলের কানেকশন। আর এদিকে আমাদের এক্সটেনশন কোয়েলের কানেকশন বিভিন্ন সময় সেপারেট হয়, আমার সেটা অন্য ভিডিও বা ডায়াগ্রাম আছে, সেটা দেখে নিতে পারেন আপনারা। আর এটা মেইন কোয়েলের ওয়াইন্ডিংটা সবসময় যারা 3 ফেজ মোটর পারেন, 4 পোল যে 3 ফেজ মোটর, সেটা হবে। এখানে ডাবল লেয়ার করা আছে, এটা সিঙ্গেল লেয়ার হতে পারে। তো ডাবল লেয়ারে আমরা লং পিস, শর্ট পিস, ফুল পিস সেগুলোতে হতে পারে, ঠিক আছে। তো এখন এই যে জেনারেটরগুলো, এটা 4 পোল থেকেও কিন্তু 2 পোল হতে পারে। তো 2 পোলগুলো সাধারণত ছোট জেনারেটরগুলো 2 পোল করা থাকে, বড় জেনারেটরগুলো ম্যাক্সিমামে 4 পোল থাকে। সেটা ইঞ্জিন ক্যাপাসিটির উপর নির্ভর করবে।
তো এখন এই জেনারেটরটি আমাদের কাছে এটা যেটা দেখলেন এটা হলো একটা 10 কিলোওয়াটের জেনারেটর, কেভিএতে বললে এটা হলো 10 কেভিএ জেনারেটর। তো একটা 10 কেভিএ জেনারেটর চালানোর জন্য মোটামুটি আমাদের 24 থেকে 26 হর্স পাওয়ার ইঞ্জিন প্রয়োজন। আর বিশেষ করে ছোট জেনারেটর যদি কথা বলেন সেক্ষেত্রে 1 কিলোওয়াট জেনারেটরের জন্য আমাদের বিশেষ করে 3 এইচপি ইঞ্জিন অর্থাৎ প্রায় 3 গুণ টাইপের ইঞ্জিন প্রয়োজন পড়ে। তো ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এই ছোট ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চেয়েছিলাম, যারা প্রথম থেকে দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে ভিডিও দেখার ধন্যবাদ। আমাদের ভিডিওতে ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।